চলো আজকে রান্নাটা শুরু করি। ভাবলাম রান্নাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কোনো আহামরি রান্না কিছু নয়, তবে হ্যাঁ, এই ডিমের তরকারি, ডিম আলুর তরকারি, রেগুলার ওয়াইজ মানে এভরিডে খাওয়ার মতো, খুব রিচ অ্যান্ড স্পাইসি নয়। তো সেরকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলেই আজকে স্টার্ট করলাম। তো চলো স্টার্ট করে ফেলি। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার দেবো সর্ষের তেল। একটু গরম হোক। তো ডিম আলুর তরকারি করার জন্য ফ্রেন্ডস আমি আগে একটু হলুদ দিয়ে নেবো। এবার বলবে হলুদ দিচ্ছ কেন? তো হলুদ আগে একটু দিয়ে দিলে একটা দেখবে ছেট করে আওয়াজ হয়, সেই আওয়াজটা হয় না আর ছিটে মারে না। তো আগে আমি তোমাকে দেখিনি, আমি আগের থেকে ডিম আর আলুটা বয়েল করে রেখেছিলাম। এবার আগে আলুটা ভেজে তুলে রাখবো, তারপর ডিমটা ভাজবো।
এবার আমি দেবো ধনিয়া জিরা পাউডার, ধনিয়া জিরা পাউডার, দেবো হলুদ, হলদি পাউডার, আর দেবো নুন। আগে যেহেতু দিয়েছি সেহেতু একটু কম দেবো। আর দেবো রেড চিলি পাউডার। সরি ফ্রেন্ডস, একটু ক্যামেরাটা নড়ে গেছে, কিছু মনে করো না। এবার এটা অ্যাড করছি টমেটো সস। আমি ইউজ করছি কিষান সুইট অ্যান্ড স্পাইসি। এটাকে আমি ঝাল করবার জন্য, একটুখানি ঝাল দেওয়ার জন্য আমি ইউজ করছি ঘরে গুঁড়ো করে রাখার গোলকি, একটু ঝাল করবার জন্য। ছেলে তো আমার একদমই ঝাল খেতে চায় না, কিন্তু তবু একটু ডিমের কারি, এই মাংস, চিকেন, মাটন এগুলো তো একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না। আর আমার ছেলে একদমই আমেরিকান, সে একবারে বয়েল খানা যত দাও তার তত বয়েল খানাই পছন্দ। বয়েল খানা খেতেও খুব পছন্দ, মানে সেদ্ধ। পিৎজা বার্গার তোমার ছেলে মুখেই দেবে না, এটা আবার কেউ খায় নাকি। আর দেবো একটু কাজু বাটা। তো আমার দেখো রান্না শুরু হয়ে গেল, শেষ হতে চললো। আজকে আর বেশি কিছু রেসিপি করলামই না, কেন ডিমের তরকারি আর ভাত হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে। তো তোমাদের সাথে এটাই হলো। এবার কি করব, লাস্টে বেশি দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা বেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই মনে হচ্ছে ঢাকাটা কোথায় রাখলাম জানো। একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিষ্টি। তো মিষ্টি আমি এখানে কম দেবো, কেননা আমি এখানে টমেটো সস যেহেতু দিয়েছি আর টমেটো দিয়েছি, সেই জন্য আমি একটু মিষ্টিটা কমই দেবো। আর দেবো হালকা ঘি, ব্যাস। দিয়ে আর কি করবো, ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে এক্ষুনি।